কাঁচা আমের টক মিষ্টি আচার। এই কাঁচা আম এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কিছু কাঁচা পাকা আম ছিল, সেগুলো গ্রেট করা যাচ্ছিল না, এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে 5 ফোড়ন দিচ্ছি। হালকা ভাজা হলেই একটু গন্ধ বেরিয়ে গেছে, এর এই আমটা সমস্ত আমটা দিয়ে দিলাম। কিছু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে, চিনিও দেওয়া যাবে, আমি মিষ্টি দিয়ে করছি। জল দেওয়া যাবে না, একদমই জল দেবো না। এবারে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু বিট নুনের গুঁড়ো, আর একটু আমচুর পাউডার সবের মধ্যে মিশিয়ে দিলাম। এই যে আমচুর পাউডার দিয়েছি। আর এখানে দুটো মশলা রেডি করে রেখেছি। এটার মধ্যে সর্ষে, 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা পরে মেশাবো। আর এখানে একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, এটাও পরে মেশাবো। আগে আমটা ভালো করে মিশে যাক মিষ্টির সাথে, তারপরে এটা মিশিয়ে দেবো। ওটা একদম লাস্টে মশলাগুলো মিশিয়ে নামিয়ে দেবে। এটা এখন মিষ্টিগুলো গলে আমটা পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে মিশে যাবে একদম, এটার জন্য একটু টাইম দিতে হবে। তো এখন আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার আরেকটা ছোট ভিডিও করে আমি দেখিয়ে দেবো লাস্টে কীরকম দেখতে হলো। লাস্টে এই মশলাগুলো দিয়ে তারপরে রেডি হয়ে যাবে। এই আচারটা আপনি 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। হ্যাঁ, লাস্টে একটু ভিনিগার দিলে আরও ভালো হয়, তাহলে আরও বেশি দিন থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।